প্রথমত আমি রিমার্ক ফ্যামিলিতে জয়েন করতে পেরে অনেক বেশি খুশি। এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর, তো আমি আসলে দেখি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষই আমার আপনজন, প্রত্যেকটা মানুষই আসলে আমার সুখে দুঃখে এত আমার পাশে থেকেছে সবসময় এবং এখনো থাকে। একদম কর্নারে যে আছে তাকে মানে এইটা বললে আমার রেগে না যায়, মানে আমি ওকে ভীষণ ভালোবাসি, খুব আদর করি। শুধু আমি না, আমার মনে হয় এখানে যিনি মেগাস্টার বসে আছেন তিনিও একই কথা বলবেন, বাকিরাও একই কথা বলবেন। এবং থাকে না যে শিল্পের একটা সত্তা, মানে আত্মবান্ত শিল্পের মানুষ এত ভালো নাচে, এত ভালো পারফর্ম করে, শুধু আমি না, এটা অনেক বড় তারকারাও বলেন যে দিঘি যখন পারফর্ম করে তখন আমরা মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকি। বাট আমি কয়েকদিন ধরে টেনশনে আছি প্রিয়ন্তী কি করবে সেটা ভেবে। মানে দিঘি এমনভাবে কনফিউশন তৈরি করেছে আমাদের মাঝে, আমি নিজেও কনফিউজ। সো জানি না প্রিয়ন্তী আসলে সেই শেষ চিঠি দেখেছিলাম এরপর কি নিয়ে আমাদের মাঝে আসছে। বাট আমি এবার আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী, চিত্রনায়িকা এবং যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে খুব ছোটবেলাতেই একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আমি এবার প্রার্থনা ফারদিন দিঘিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, মানে ডান্সে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলবার জন্য। বেশি ভয় লাগে যে কি ভুল ভাল বলে যাবো, যে তারপরে এসে তাদের কথা শুনে মনে হবে আমি অনেক ভুল কথা বলে ফেলেছি। কিন্তু যাই হোক, প্রথমত আমি রিমার্ক ফ্যামিলিতে জয়েন করতে পেরে অনেক বেশি খুশি এবং সত্যি বলতে গেলে অনেকদিন ধরেই রিমার্ক ফ্যামিলিতে আছি এবং এটার জন্য আমার মনে হয় যে এই মনে হয় একটা থ্যাঙ্কস পাই আমার থেকে সবার আগে। এবং এটার পাশাপাশি আজকে এতগুলো বড় বড় মানুষের সাথে একই পাশে বসে, একই মঞ্চে বসে কথা বলা এখানে, এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আমি যদি খুব সহজ ভাষায় বলি যে রিমার্ক আপনজন, এই কথাটা আসলে আমার কাছে কি, আসলে ব্যাক স্টেজে যখন আমরা গল্প করছিলাম, আমি মিম আপু, পূজা, আমরা যখন গল্প করছিলাম তখন আমরা ডিসকাস করছিলাম যে আসলে আমাদের আপনজন কারা কিংবা কে। তো আমার যেহেতু এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর, তো আমি আসলে দেখি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষই আমার আপনজন, প্রত্যেকটা মানুষই আসলে আমার সুখে দুঃখে এত আমার পাশে থেকেছে সবসময় এবং এখনো থাকে। আর সবচেয়ে বড় কথা, আমার মনে হয় খারাপ সময় যারা খুব বেশি পাশে থাকে তারা আসলে আমাদের আসল আপনজন। এবং এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ আমাকে খারাপ সময় অনেক বেশি সাপোর্ট দিয়েছে। আর আমার যখনই কোনো প্রবলেম হয়েছে আমি ইজিলি আমাদের ইন্ডাস্ট্রির যে কোনো একজন, আমার কো অ্যাক্টর হোক কিংবা আমার সিনিয়র হোক কিংবা আমার কলিগ হোক, যা আমি ইজিলি যে কাউকে ফোন দিয়ে আমি হেল্পটা পেয়েছি। এবং এই হেল্পটা এবার আমাদের সকলের মধ্যে রিমার্ক আমাদের সাধারণ মানুষদের মধ্যে এনে দিচ্ছে। এবং আমার মনে হয় এটা প্রথম কোনো কোম্পানি রিমার্ক যে কিনা রিমার্ক আপনজন নামের এরকম একটা উদ্যোগ শুরু করেছে। এবং আমি সেই উদ্যোগের শুরুতে আজকে থাকতে পেরে অনেক বেশি খুশি এবং আমি আশা করছি যে আমরা খুব ইজিলি আমাদের আপনজনদের কাছে এবার পৌঁছে যাব। এবার সাধারণ দর্শক এবং সাধারণ মানুষ রিমার্কের সাথে সাথে আমাদেরও অনেক আপনজন হয়ে উঠবে। থ্যাংক ইউ সো মাচ।